আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আরবি ভাষায় পবিত্র কোরআন কারিমে বর্ণিত একটা দোয়া আছে। দোয়াটা হচ্ছে এরকম যে রব্বি জিদনি ইলমা, অর্থাৎ হে আমার প্রভু আপনি আমাকে জ্ঞান বাড়িয়ে দিন, এই জাতীয়। এই হে আমার প্রভু আপনি আমাকে জ্ঞান বাড়িয়ে দিন, এই দোয়া রব্বি জিদনি ইলমা, এই দোয়ার মধ্যে আরবি ভাষার জন্য কিছু শিক্ষণীয় জিনিস আছে। যারা আপনারা আরবি জানেন তারা আমি যদি বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারবেন। যেমন আরবি ভাষার এলেম এর অর্থ হচ্ছে জ্ঞান, এলেম আইন লাম মিম এলেম এর অর্থ হচ্ছে জ্ঞান। আর রব্বি, এই রব্বি মানে তো আল্লাহ, রব। আর জিদ মানে হচ্ছে তো বেশি, বা যেমন জিয়াদা এই শব্দের কাছে জিদ। আপনি দেখবেন আরবরা যখন কোনো কাকে যখন কোনো খাওয়া দিবেন প্লেটে, এক চামচ দিলেন যে খাওয়া, তখন সে বলবে জিদ, জিদ মানে আরও একটু বেশি করে দাও। জিদ মানে হচ্ছে বেশি, মানে জিয়াদা থেকে জিদ। তো রব্বি জিদনি ইলমা, এই শব্দের আরেকটা কথা বলি, সেটা হচ্ছে কোনো শব্দের শেষে যদি আরবি ভাষায় ইয়া থাকে, ইয়া, তাহলে এই শব্দের অর্থ বুঝাবে আপনি, মানে আমি নিজে, মানে আমাকে বা আমার মিন করবে যদি ইয়া থাকে। তাহলে রব্বি অর্থ হচ্ছে, যেহেতু ইয়া আছে, রব অর্থ ইয়া থাকার কারণে হবে রব্বি, ইয়া হে আমার প্রভু বা হে আমার রব। জিদনি যেহেতু ইয়া আছে, জিদনি মানে হচ্ছে বৃদ্ধি করে দেওয়া, বাড়ানো বা বাড়িয়ে দেওয়া। তাহলে জিদনি মানে আমাকে আপনি বাড়িয়ে দিন, আমাকে বাড়িয়ে দিন, ইলমা মানে জ্ঞান। তাহলে রব্বি জিদনি ইলমা এর অর্থ হচ্ছে, যদি ভাঙ্গা বলি আমরা, রব্বি হে আমার রব, জিদনি আপনি আমাকে বাড়িয়ে দেন, ইলমা জ্ঞান। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।